হ্যাঁ, আমাদের বেনারস ট্রিপের অন্তিম লগ্ন। আজকে কিছুটা প্রিভিউ দেখিয়ে দিলাম। আর গঙ্গার ঘাট, দশাশ্বমেধ ঘাট, কচু ঘাট আর আরতি, এগুলো একটু দেখিয়ে নিয়ে আমরা আজকে যাচ্ছি হচ্ছে অযোধ্যা। বহু আলোচিত, বহু বিতর্কিত সেই অযোধ্যা, যেখানে রামলালার প্রতিষ্ঠা হয়েছে। তো সেখানে আমরা গেছি। আমরা অ্যাকচুয়ালি ভোরবেলায় মানে অ্যারাউন্ড 5:30 বেরিয়ে গেছিলাম বেনারস থেকে। নিয়ার অ্যাবাউট 300 কিলোমিটার ফ্রম বেনারস। আর টাইম লেগেছিল প্রায় 4 ঘন্টা। মাঝখানে আমরা একটু হল্টও ছিল। তো দেখতে থাকো। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন অযোধ্যার দিকে যাচ্ছি। যা বলে বেরিয়ে পড়েছি আমরা সবাই। এ হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব অমিত বাবু। আমাদের অনুরাধা অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়েছিল সেই সময়, ফার্স্ট দিনে। তো যদি আমার এই ভিডিওটা কোনো রেল আধিকারিক বা দেখে, তো এইটুকুনি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট বড় বড় জাংশনে একটু মেডিকেল ফেসিলিটিস যাতে থাকে সেটার দিকে একটু ধ্যান দেওয়ার জন্য। আমার এই যদিও যত সামান্য এই ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করেছি, তো সেইটা একটু যেন মেডিকেল মিনিমাম ফেসিলিটি যদি থাকে অনেক মানুষের উপকার হবে। আমরা মিনিমাম একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লুচি তরকারি, চা এসব। খাবার কেমন খেয়েছো? এখন কি চা খাওয়া হচ্ছে? চায়ের রংটা দেখাই, দারুণ চা। এদেরও খাওয়া গেছে। আমাদের ক্যাশিয়ার, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার সব চলে গেছে পেমেন্টের জন্য। পেমেন্ট নেবে না বলছে। আমরা রামলালার দর্শন করতে ভিআইপি পাস নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে ওই মানে অনেকটাই এতটা বিশৃঙ্খলা এখনও রয়েছে। আর পুরোপুরি তো অফিস বা এগুলো তৈরি হয়নি। যাই হোক, তবে একটা জিনিস খুব ভালো, যারা ট্রেনে যাবে অযোধ্যা তারা স্টেশনের পাশেই একদম যাত্রী নিবাস পেয়ে যাবে। সরজু নদীর চ্যানেল থেকে আমরা আচমন করলাম এবং জল কালেক্ট করলাম। সরজু নদীর ওপাশে আছে, এখান থেকে চ্যানেলটা করা হয়েছে লোকের সুবিধের জন্য, যাতে এখানে লোকে চান করতে পারে বা আচমন করতে পারে। ভাই, আমি ব্যাপারটা বুঝে রাম মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য ভিআইপি ইয়ে ছিল। তো আমরা হুইল চেয়ারের সাহায্য কিছু নিয়েছিলাম, যেটাতে হুইল চেয়ার ক্যারি করে নিয়ে চলে যাবে ভেতরে, একদম ভেতর মন্দিরের ভেতর পর্যন্ত হুইল চেয়ার চলে গেছে।
তো অ্যাকচুয়ালি ক্যারিয়ারকে দিতে হতো 150 রুপিস, হুইল চেয়ারের জন্য কোনো ভাড়া নেই, কিন্তু যে ক্যারি করে নিয়ে যাবে সে হচ্ছে 150 রুপিস। তো সেখানেও অনেক রকম প্রবলেম আমরা ফেস করেছি। তো সেগুলো হয়তো ধীরে ধীরে ঠিক হবে বা কী হবে জানি না। তো হলে খুব ভালো হয়, সুন্দর হয়। তো রামলালাকে দেখে নাও, রামলালার একটা মানে পিকচার আমি কালেক্ট করতে পেরেছিলাম আর বিল্ডিংয়ের স্ট্রাকচারে। আর এই দেখো আমরা শেষ করে এখন ফেরার পালা। তো এখানে সূর্যও অস্তমিত, আমাদের মনও খুব ভারাক্রান্ত। সব ছেড়ে আমাদের এখন আবার রেডি হতে হবে। আমরা বেনারস পৌঁছেছিলাম অনেকটা রাত্রি, প্রায় 9টা সাড়ে 9টা। তারপর ডিনার করে গুছিয়ে আবার আমাদের বেরিয়ে পড়ার পালা ছিল, কলকাতায় ফেরার পালা। মাত্র 3 দিনের ঝটিকা সফরে আমাদের বেনারস ট্রিপটা কেমন লাগলো দেখো। আর আমাদের গ্রুপ মেম্বাররাও বেশ কিছু শেয়ার করেছে সবার নিজের নিজের অভিজ্ঞতা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে। কে বল কিছু, একটু সরে যা তুই আশিসদার কাছে। এই যে আমরা বেনারস ঘুরলাম, কিরকম ঘুরলাম? আমরা খুব এনজয় করেছি আর কি এই ট্যুরটা, এবং তোমাদের সান্নিধ্য, আরও নতুন দাদা তরুণরা, ওনাদের সান্নিধ্যে বেশ জমিয়ে কটা দিন কাটানো গেল। সমস্ত নৈমিত্তিক চাপ থেকে মুক্ত হয়ে একটু মুক্ত বাতাস আমরা নিয়েছি এ কটা দিন। মানে ফিরে গিয়ে নতুন করে বাঁচার রসদ সংগ্রহ করে গেলাম, অক্সিজেন সংগ্রহ করে গেলাম। আর ঘুরেছি তো খুব ভালো, বিশ্বনাথ মন্দির দর্শন করলাম। আজকে গোটা ভারতবর্ষের উন্মাদনা, রামলালার জন্মস্থান পরিদর্শন করে এলাম। তোমরা কিছুক্ষণ পরে চলে যাচ্ছ, স্বাভাবিকভাবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এত বড় স্পিচ। হ্যাঁ, তো কি হয়েছে? তোর কেমন লাগলো রামলালাকে দেখে? খুব ভালো লেগেছে। আমার একটু বলার ছিল, রামলালাকে পরিদর্শন করেছি ঠিকই, কিন্তু ওই মন্দিরের অব্যবস্থা সত্যি মানে দুঃখজনক। মানে দাদার কিছু বক্তব্য? এই যে আমাদের ম্যানেজার সাহেব, হঠাৎ করে আমাদের বন্ধুত্ব হয়ে কিরকম লাগছে অনুরাধা? আমি ছোটবেলা থেকে জেনেছি বেনারসে ঈশ্বর আছেন। তো ঈশ্বরকে তো আমরা জানি না, কেউ আমরা কখনো চোখে দেখিনি। আমার চোখে দেখা প্রথম ঈশ্বর আমার মনে হয়েছে শর্মিষ্ঠা তুমি এবং তোমার বর হিমাদ্রিদা। কারণ আমি যখন বেনারস স্টেশনে নেমেছি, আমি আমার শারীরিকভাবে যন্ত্রণায় কাতর ছিলাম, কিন্তু তোমাদের উপস্থিতি আমার সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে। আর এটা আমি আমার অন্তর থেকে বলছি, তোমাদেরকে আমি কোনোদিন ভুলবো না, ভুলতে চাইও না। এই সম্পর্ক যেটা হয়েছে এটা আজীবন থাকুক, আমরণ থাকুক। বেনারসে আমার অনেক কিছু পেয়েছি, বিশ্বনাথ দর্শন হয়েছে, তারপর ঘাটে সেখানে সন্ধ্যা আরতি দেখেছি, আজকে আবার অযোধ্যায় রাম মন্দির দেখেছি। কিন্তু এই তোমাদের সান্নিধ্যে আসে, আবার তার সঙ্গে আবার আরও দুজনের সঙ্গে তার পরের দিন দেখা হয়েছে। সে হচ্ছে কেয়া, আর কেয়ার স্বামী আশিস দা, ভীষণ মজার মানুষ, কি সুন্দর গানের গলা। উনি আবার উনার বাসরের গানও আমাদেরকে শুনিয়েছেন। মানে এই সাংঘাতিক অভিজ্ঞতা, এটা আমি আমার সম্পদ করে নিয়ে গেলাম। এটাই আমার বেনারস যাত্রার একটা, কি বলবো, এটা আমার একটা সাংঘাতিক, আর কিছু বলার নেই। তোমাদের সবাইকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, এবং এটাও যেন থাকে আর কি। এখন আমি কেয়া বলেছে আমি আমার ভাষায় বলবো, আসলে আমি বাঙাল, আসাম থেকে এসেছি। তো এরা সবাই বালা থাকুক, সবাই বালা থাকো। আর আর কি বলবো জানি না, বাকিদেরকে দারুণ স্পিচ হয়েছে। হিমাদ্রি বাবু, আপনি কি কিছু বলবেন? এই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ মেম্বার। দাদাকে দেখা যাচ্ছে না, সব চলে যাচ্ছে। এই যে অনুরাধা দি, তরুণ দা, আশিস দা,
আর এটা হচ্ছে আমার কেয়ারফুল, আর আমি তো এই হচ্ছে আমাদের গ্রুপ। তোমার অভিজ্ঞতা বলো শর্মিষ্ঠা। অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এইরকমই আমরা এই গ্রুপ নিয়েই আবার লং 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 জার্নি করতে চাই, এবং এভাবে আমরা যেন আমাদের বন্ধুত্বটা বা আমাদের রিলেশনশিপটা বজায় রাখতে পারি। থাকবে থাকবে, এটার সম্পর্কটা থাকবে অসমীয়া ভাষায় থাকবো। আমরা ওখান থেকে একটা অটো নিয়ে বেনারস থেকে বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলা 11টা সাড়ে 11টার সময়। তো প্রায় 12টা সাড়ে 12টা পৌনে 1টার সময় আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছে গেছি। এক ঝলক দেখালাম। প্রায় 1টা 20-তে আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো।